আচ্ছা, কে কয়টা জব সাবমিট করলেন? কার কয়টা জব সাবমিট হয়েছে? শুনতে পাচ্ছেন সকলে? ডাটা এন্ট্রি কাজ পাননি কেউ? পিএইচডি লোড দিচ্ছেন? আচ্ছা, দেখবেন 3 নম্বর ট্যাব জব, এইচডি জব, তারপর আছে টাস্ক আই ফিনিশ। ওই জায়গায় ক্লিক করলে সব জবের রিকোয়ারমেন্ট গুলো দেখতে পাবেন, ডিটেলসটা জবের ওখানে। আচ্ছা, বেসিক আর হায়ার দুইটা জবের ক্যাটাগরিতে দুইটা আছে, একটা হচ্ছে বেসিক, একটা হায়ার। দুইটা চেক করে দেখতে পাবেন যে কোনো একটা জমা হয়েছে। বেসিক এটা দেখবেন, বেসিকের ভিতরে আছে। আচ্ছা, কার কত সেন্ড হয়েছে বলেন, চ্যাট বক্সে লিখেন তো কার কত সেন্ড হয়েছে, কে কটা জব সাবমিট করছেন। চ্যাট বক্সে একটু আপডেটটা দেন, আপনাদের আপডেটগুলো একটু চ্যাট। একান্ত পাল 15 সেন্ট, জিএম বাপ্পি 15 সেন্ট, সাবিত 10। আর কার কার হয়েছে? আর কি কেউ জব সাবমিট করেনি একটা? ভাই, সকলের জব সাবমিট করতে হবে, সকলেরই কাজ করতে হবে, মাইক্রো ওয়ার্কার্সে সকলেরই কাজ করতে হবে। আপনার জন্য কাজ এখানে অ্যাভেলেবেল আছে, অন্যান্য মার্কেট প্লেসে কাজ পেতে আপনার ওয়েট করতে হয়, কাজ পাওয়ার জন্য আপনার ওয়েট করতে হয়। এখানে কাজ অ্যাভেলেবেল আছে, আপনি শুধু জব করবেন আর সাবমিট করবেন, জাস্ট এইটুকুই। আর জবের রিকোয়ারমেন্টগুলো সবগুলো এখানেই দেওয়া আছে, জবে কি কি করতে হবে না করতে হবে জব ডিসক্রিপশনে সবগুলাই দেওয়া থাকে, কি করতে হবে। জাস্ট সুন্দর করে একটু যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। আপনারা সকলে শিক্ষিত, সকলে সুন্দর করে ইংলিশ পড়তে পারেন বা বুঝতে পারেন, আপনাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এমন স্টুডেন্ট ছিল যারা ইংলিশ পারতো না, ইংলিশ বুঝতো না, তারা কি করতো জানেন? ওইখান থেকে ইংলিশ কপি করে নিয়ে গুগলে ট্রান্সলেট করতো, ট্রান্সলেট করে সেটা বাংলা করে তারপর জব করতো, এমন স্টুডেন্ট ছিল। তো তারা যদি করতে পারে তাদের থেকে হচ্ছে ভালো, তাদের থেকে একটু হলেও বা অনেকটা আপনারা এগিয়ে আছেন ইংলিশের দিক দিয়ে, আপনারা তো বুঝতে সমস্যা হওয়ার কথা না কারো, আমি মনে করি। এই জন্য সকলে একটু চেষ্টা করেন, যদি সকলে একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই জব করতে পারবেন। আস্তে আস্তে ছোট ছোট 10 সেন্ট 5 সেন্ট 10 পাস দিয়েই আস্তে আস্তে দেখবেন একসময় হিউজ একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আপনাদের 10-15 দিন আগে ব্যাচ শুরু হওয়ার যাদের শুরু হয়েছে তাদের অলরেডি এখন হয়তো গ্রুপে দেখতেছেন, হয়তো $20 ইনকাম হয়ে গেছে। তাদের কোর্স এখনো চলমান, শেষ হয় নাই, 50টা ক্লাস শেষ হয় নাই এখনো, তাদের ক্লাস রানিং অবস্থায় $20 পার করছে তারা। তো কিভাবে করছে? তারাও তো একসময় আপনাদের মতন ছিল, শুরু করছে, আপনারা মাত্র শুরু করলেন, বেশ করে 4-5 দিন হয়েছে শুরু করছেন, আপনারা আস্তে আস্তে সব পারবেন, বুঝবেন। তো করার ইচ্ছাটা থাকতে হবে, কাজ করার ইচ্ছাটা থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। কাজ করার ইচ্ছাটা থাকতে হবে। যারা $20 $30 $40 করতেছে তাদেরও সমস্যা হয়েছিল ফার্স্টে, তারাও জব করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতো, আমাকে বলতো, সেগুলো দেখা দিতাম। এখন তারা নিজেরা জব করে এবং ক্লাসে যারা না পারে তাদেরকে হেল্প করে। এই জন্য কোর্স চলাকালীন যেন আপনাদের একটা ভালো একটা অ্যামাউন্ট আর্নিং হয়, সেজন্য হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে নেওয়া, ছোট একটা মার্কেট প্লেস দিয়ে শুরু করা। যে অন্যান্য মার্কেট প্লেসে গেলে আপনাদের অনেক প্রসেস করার পরে
অনেক কিছু করার পরে আপনাদের একটা অর্ডার কবে আসবে সেটার জন্য আপনাদের ওয়েট করতে হয়। শুনতে পাচ্ছেন সকলে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া এখানে যে তোমরা যে ক্রিয়েশন জেনে রাখলাম সেটা একটা একটা কম্পিউটার নিয়ে যখন অনেকগুলো জেনে লেভেল ক্লিক করবে নিয়ে কিছু সার্চ করছি ওখানে কাজ করা এটা কি কিছু কোনো ঝামেলা হবে? না, আপনার কোনো সমস্যা হবে না তো এখানে। মানে একটা একই জিমেল দিয়ে বারবার করে করছি। না না, এটাতে আপনার কোনো সমস্যা নেই। কি প্রবলেম? আচ্ছা, অ্যাডমিশন টেস্ট দিবেন। আচ্ছা, অ্যাডমিশন টেস্টটা ক্লাসের শেষের দিকে দেয়। আর কার জন্য বাকি আছে? আর গতকাল কে যেন বলছিলেন কার বাকি আছে? আচ্ছা, অন্য আইডিতে বলছেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষের দিকে দিয়ে দিন। মনে করেন ক্লাস শেষের দিকে দিয়ে দেবো। আচ্ছা, কাজ করি, নতুন কাজ করি আমরা আজকে। কাজটা দেখি তারপরে দিয়ে দেন, ঠিক আছে? ক্লাসের সময় থাকতে মনে করেন। আচ্ছা দেখেন, আজকে আমরা ব্লগ ক্রিয়েট করবো। আজকে ব্লগ ক্রিয়েট করবো। ব্লগ নিয়ে কাজ করছেন কেউ কখনো আগে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে ব্লগ ক্রিয়েট করব। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। জি বলেন। না, যদি আপনাদের কোনো নির্দিষ্ট স্টেট সিলেক্ট করে দেয়, ঠিক আছে, যে ওই স্টেট বা লোকেশন ছাড়া কাজটা করা যাবে না, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, ভিপিএন দিয়ে স্টেট সিলেক্ট করে ট্রাই করতে পারেন। আর হচ্ছে অন্য স্টেটের মানুষ করতে পারে না, যদি ভিপিএন দিয়ে করা যায় করতে পারেন। আচ্ছা, আজকে আচ্ছা ব্লগ সাইট ক্রিয়েট করবো। ব্লগ সাইট ক্রিয়েট করবো আজকে। ব্লগ সাইট ক্রিয়েট করতে ফার্স্টে আপনাদের bloggers.com যেতে হবে। নিয়ে একটা ট্যাব নিয়ে টাইপ করেন bloggers.com। blogger.com টাইপ করেন, BLOGGER blogger.com। BLO হবে, BLOGGER। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ব্লগারের সাইট বা ইন্টারফেস। এই জায়গায় আমরা
এই জায়গা থেকে আমরা একটা ব্লগার সাইট ক্রিয়েট করব। আচ্ছা, ব্লগার সাইট ক্রিয়েট করার জন্য সকলে এই সাইটে এসে কেউ কাজ করেন না, আর যারা ক্রিয়েট করতে জানেন বা পারেন তারা তো পারেনি, আর যারা পারে না তারা একটু পরে কাজ করেন, একটা দেখেন তারপরে কাজ করেন, সঙ্গে সঙ্গে কারো কাজ করতে হবে না। খুবই সহজ কাজ, 2 মিনিটের ভিতরে ব্লগ ক্রিয়েট করা যায়। আচ্ছা, ক্রিয়েট ইউর ব্লগ, এটা ক্লিক করেন। সাবিত, ক্রিয়েট ইউর ব্লগ। আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্লগের একটা টাইটেল দিতে হবে। আপনার ব্লগের একটা টাইটেল দেন, যে কোনো একটা টাইটেল দেন, ব্লগের কি রিলেটেড ব্লগ করতে যাচ্ছেন সেই ব্লগে একটা টাইটেল দেন এখানে। আচ্ছা, আপনি ডিজিটাল মার্কেটিং লিখে দেন, সমস্যা নেই। ডিজিটালের ডিটা ক্যাপিটাল দেন, একটু সুন্দর করে লিখেন। নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেস। অ্যাড্রেসটা সিলেক্ট করে কোন নামে সার্চ করলে আপনার ব্লগটা খুঁজে পাওয়া যাবে। এখানে যদি আপনি সাবিদ হাসান দেন, সাবিদ হাসান ডট ব্লগ স্পট ডট কম, এখানে যদি আপনি আপনার নিজের নাম দিয়ে খুলতে চান নিজের নাম দিয়ে খুলতে পারেন, বা যে কোনো নাম দিয়ে যে কোনো নিশাতে আপনি খুলতে পারবেন, সমস্যা নেই। এখানে যে নাম দিবেন সেই নাম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার ব্লগটা সকলে খুঁজে পাবে। সংখ্যা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে। আপনার ব্লগের সামনে বা ফ্রন্ট পেজের উপরে যে ডিসপ্লে, যেটা শো করবে, যে লেখাটা শো করাতে চাচ্ছেন সেটা হচ্ছে ডিসপ্লে নাম। কি রিলেটেড ব্লগে কি রিলেটেড কাজ করবেন আপনি সেটা লিখেন এখানে। ডিজিটাল মার্কেটিং কাজ করবেন না কোন সাইট নিয়ে বা কি নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে লিখেন এখানে ডিজিটাল মার্কেটিং। মিতা, সাউন্ড আসে এখানে দেখে। আচ্ছা, দেখেন আপনার ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেছে। মাইক্রোফোনগুলো একটু মিউট রাখবেন, যাদের মাইক্রোফোন নয়েজ আসতেছে মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। যান, নেভিগেশন বার উপরে নিয়েছেন কেন, টাচ বার। আচ্ছা, দেখেন ভিউ ব্লগে ক্লিক করেন, একদম লাস্টে দেখেন, নিচে দেখেন ভিউ ব্লগ। হ্যাঁ, ভিউ ব্লগে ক্লিক করেন। দেখেন এটা হচ্ছে আপনার ব্লগ। এটা কি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লগ সাইট। আচ্ছা, সাইটে দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং ডিসপ্লে নাম কি দিয়েছিলেন, ডিসপ্লে নাম দিয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং লেখাটা শো করতেছে। আচ্ছা, আর আপনার ব্লগে অ্যাড্রেসটা কি, সাবিদ হাসান 99.blogspot.com। মাইক্রোফোন মিউট করেন ভাই। দেখেন সাবিদ হাসান 99.blogspot.com এই নামে যদি কেউ সার্চ করে তাহলে আপনার এই ব্লগটা দেখতে পাবে। ঠিক আছে। আচ্ছা, আপনার ব্লগ ক্রিয়েট করা শেষ। ব্লগ ক্রিয়েট করতে সহজ, সকলে
ক্রিয়েট করে নেন, আর যে ক্রিয়েট করতে যার সমস্যা হবে সেই স্ক্রিন শেয়ার করে কাজ করেন। যাদের ওয়েবসাইট আছে, আমরা তো এটা- আমরা তো এটা ব্লগের কাজ করি, ওয়েবসাইট থাকতে পারে, আপনার ওয়েবসাইট রাখেন পাশাপাশি, সমস্যা নেই, ব্লগ সাইট একটা ক্রিয়েট করেন, ব্লগ সাইটের কাজ শিখেন, ব্লগ সাইটে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, ব্লগ সাইট আছে, তাহলে তো সমস্যা নেই, যার ব্লগ সাইট আছে তার সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করে কাজ করেন। ওয়েবসাইটটা ক্রিয়েট করে এটার মূলত কাজটা কি? আমরা কাজে আসবো, আজকে ক্রিয়েট করে তারপরে কাজে আসবো। অ্যাড্রেস আপনি যে কোনোটা দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, আর যে রিলেটেড কাজ করবেন সেই নিজ নিয়ে নাম করতে পারেন, সমস্যা নেই। যার ব্লগ অ্যাড্রেস ইনভ্যালিড আসতেছে, কার ইনভ্যালিড কার একান্ত, বা আপনি মাত্র করতে যাচ্ছেন, করার সময় ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ব্লগ স্পট যদি ইনভ্যালিড দেখায় তাহলে অন্য নাম দিয়ে ট্রাই করেন। আর এখানে আপনি ক্যাপিটাল ইউজ করতেছেন কেন? অ্যাড্রেসে কখনো ক্যাপিটাল লেটার হয়?
হ্যাঁ, যার হয়নি স্ক্রিন শেয়ার করেন। টাইটেলটা হচ্ছে আপনি কি রিলেটেড কাজ করছেন সেই রিলেটেড একটা টাইটেল। আপনি ট্রাভেল, যদি ট্রাভেল নিয়ে কাজ করতে চান ট্রাভেল দিবেন, আপনি ফ্যাশন নিয়ে কাজ করলে ফ্যাশন দিবেন, আর্ট নিয়ে কাজ করলে আর্ট দিবেন। এখানে যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ অনুযায়ী এখানে টাইটেল দিবেন আপনি। সেই নিশ অনুযায়ী টাইটেল দিবেন, অ্যাড্রেস দিবেন সেই নিশ অনুযায়ী, ডিসপ্লে নাম দিবেন সেই নিশ অনুযায়ী। এগুলো পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, পরবর্তীতে চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারবেন। কোথায় ডট ইউজ করতে চাচ্ছেন? না, ডট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, কমপ্লিট, আপনার ব্লগ ক্রিয়েট কমপ্লিট। আচ্ছা, সকলে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট? সকলে হয়ে গেছে? যাতে যাতে কমপ্লিট হয়েছে চ্যাট বক্সে ডান লিখেন তো।
যেহেতু বুঝছি কিন্তু জানতাম না। ঠিক আছে, অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? দেখেন এটা হচ্ছে আমার ব্লগ সাইট। সেম যে আমার সাইটটা আছে তেমন সাইট আপনাদেরও থাকবে, সমস্যা, আমি আপনার সাইটটাও এমনই করে দেব। এই সাইটটা হচ্ছে ফুল কাস্টমাইজ করা সাইট। এটা হচ্ছে আমার ব্লগ সাইট। আপনারটা হচ্ছে অটোমেটিক যে থিমটা আছে ব্লগের, অটোমেটিক যে লেআউটটা, যে থিমটা, সেই থিমটা আপনার সেট হয়ে গেছে। আমরা সেটা চেঞ্জ করে নিজেদের মতন করে থিম ইনস্টল করব এবং সেটাকে কাস্টমাইজ করব। আর দেখেন ব্লগের মেইন কাজ হচ্ছে পোস্ট করা। ব্লগের মেইন কাজ হচ্ছে ব্লগের পোস্ট করা। দেখেন এখানে বেশ কয়েকটা পোস্ট করা আছে, একটা দুইটা 5-6টার মতো পোস্ট করা আছে এখানে। দেখেন এগুলো হচ্ছে ব্লগ পোস্ট, এগুলো হচ্ছে ব্লগের পোস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন ব্লগের কাজ হচ্ছে ব্লগ পোস্ট ক্রিয়েট করা। দেখেন এগুলো হচ্ছে ব্লগের পোস্ট। ব্লগের মেইন কাজ হচ্ছে আপনার ব্লগে পোস্ট করা, যে করতে পারবে সেটা। আমরা ব্লগ নিয়ে কাজ করব, ব্লগের পর্যায়ক্রমে, ব্লগের বেশ কিছু কাজ আছে, ব্লগের পর্যায়ক্রমে আমরা সব কাজগুলোই দেখব। আচ্ছা, ব্লগ সম্পর্কে যারা পরিচিত না তাদেরকে একটু দেখেন ব্লগের কোন অংশ কি বলে, কোনটা কি বলে সেটার সঙ্গে একটু পরিচিত হয়। একদম ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একদম ফার্স্টে মাউসের কার্সর, এটাকে বলে টপ নেভিগেশন বার বা টপ হেডিং। টপ নেভিগেশন বার বা টপ হেডিং। আর এইটাকে যেটা বলা হয় হেডিং। টপ, এটা হচ্ছে টপ নেভিগেশন বার, এটা হচ্ছে হেডিং। হেডিং এ কি আছে, একটা ব্যানার আছে, একটা লোগো আছে। এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো থাকবে, এখানে আপনার ব্র্যান্ডের লোগো থাকবে, এখানে একটা ব্যানার থাকবে বা অ্যাডস থাকবে। এখানে সাধারণত অ্যাডগুলি থাকে, যে অ্যাডগুলি শো করে সেই অ্যাডগুলি থাকে যে এখানে। আর এটা হচ্ছে ন্যাপ বার, শর্ট করে বলা হয় ন্যাপ বার। এটা ফুল মিনিং হচ্ছে নেভিগেশন বার, এটাকে বলা হচ্ছে ন্যাপ বার। নেভিগেশন বারকে শর্ট করে বলা হচ্ছে ন্যাপ বার। আর এগুলো হচ্ছে বাটন, এক একটা মেনু অথবা বাটন, এক একটা মেনু অথবা বাটন বলা হয় এগুলোকে, যে হোম, ইমেল মার্কেটিং, এগুলো হচ্ছে হোম অথবা মেনু বাটন। আর এটা হচ্ছে সার্চ বার, সকলে জানেন এটা হচ্ছে সার্চ বার। আচ্ছা, তারপর দেখেন হচ্ছে পোস্ট টপিক্স, পোস্টের টপিক্স, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে হেডার, এটাকে বলা হয় হেডার। একদম নিচে যেটা, এটা হচ্ছে ফোটার। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা এই বিষয়ে অনেক ভালো জানেন। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফোটার। আর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে কি, বডি। আর এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার বা ন্যাপ বার। আর নেভিগেশন বার যেগুলো থাকে সেটা হচ্ছে মেনু। নেভিগেশন বারের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে মেনু। আর এটা ডান পাশে একটা সার্চ বক্স আছে। আচ্ছা, এই বডির ভিতরে কি কি থাকে? বডির ভিতরে দেখেন বেশ কিছু এলিমেন্ট আছে এখানে। বডির ভিতরে বেশ কিছু এলিমেন্ট আছে এখানে, ডান পাশে খেয়াল করে দেখবেন বেশ কিছু এলিমেন্ট আছে। তারপরে মাঝখানে কি, মাঝখানে বডিতে মেইন কাজ হচ্ছে, আমি আগে বললাম সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। ব্লগের মেইন কাজ হচ্ছে আপনার পোস্ট ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করতে হবে মেইন কাজ। আর পোস্টের ভিতরে কি কাজ দেখেন, পোস্টে একটা টাইটেল, পোস্টের ভিতরে পোস্টে একটা টাইটেল আছে। পোস্ট নিয়ে আমরা কাজ করব, সমস্যা, পোস্ট নিয়ে যখন কাজ করব তখন এটা আরো ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে পোস্টের একটা টাইটেল।
হাউ টু আর্ন মানি, এগুলো হচ্ছে পোস্টের টাইটেল। আর এটা হচ্ছে পোস্টের হেডিং, এটাকে বলা হয় হচ্ছে পোস্টের হেডিং। আর হচ্ছে পোস্টের আর্টিকেল, এগুলো হচ্ছে পোস্টের আর্টিকেল। এটা হচ্ছে পোস্টের ভিতরে একটা ইমেজ ইউজ করা হয়েছে, সৌন্দর্যের জন্য একটা পোস্টের ভিতরে একটা ইমেজ ইউজ করা হয়েছে। আচ্ছা, এই কাজগুলো আমরা করব, এই কাজগুলো আস্তে আস্তে আমরা সবগুলো শিখবো কিভাবে কোনটা করতে হয়। আজকাল ব্লগের সঙ্গে একটু পরিচিত হলাম যে কোনটা অংশকে কোনটাকে কি বলে। আর ডান পাশে যেটা দেখছেন স্যার, ক্যাটাগরি বলতে ক্যাটাগরিতে যে নেভিগেশন বারের ভিতরে থাকবে, এটা হচ্ছে নেভিগেশন বারে, যে ন্যাপ বার এটা দেখতে পাচ্ছেন, নেভিগেশন বারের ভিতরে দেখেন এখানে মেনু থাকবে, এখানে আপনি আরো অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখানে আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। সেগুলো আমরা কিভাবে অ্যাড করা যায়, কিভাবে করা যায়, সেগুলো সব পর্যায়ক্রমে কাজ শিখবো। এটা আরো ক্যাটাগরি এখানে বা আরো মেনু গুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার যে কোটার প্রয়োজন আপনি সেই কোটা এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমার ইন্টারনাল লিঙ্কিং গুলো এখানে দেওয়া আছে, দেখেন আমি লিঙ্কডইনটা আমার আমার নিজের লিঙ্কডইনটা দেওয়া, লিঙ্কডইনে ক্লিক করছি, দেখেন আমার নিজের লিঙ্কডইনটা এখানে দেওয়া আছে। আমার নিজের লিঙ্কডইনটা এখানে দেওয়া আছে। এখানে সবকিছু আমরা কাস্টমাইজ করা শিখবো, পর্যায়ক্রমে সব কাস্টমাইজ করা শিখবো। সেম আমার যেমন একটা ব্লগ আছে, এর চাইতে ভালো একটা ব্লগ আপনাদেরও হবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড। ওই যা থেকে সবকিছু এডিট করবো, আমরা সব কাজ করবো যা থেকে ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, ব্লগে এক্সাম দেওয়া বাকি আছে কার? ব্লগ বলতেছি, মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দেওয়া বাকি আছে কার? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে ক্লিক করেন। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট ক্লিক করেন। আর নিচে যে শেয়ার স্ক্রিনটা হাইড করে দেন। নিচে চলে যান, নিচে গিয়ে নেক্সটে ক্লিক করেন। একের দুই দেন।
মাউসে কার্সরটা সরান তো। দুই দেন, 3-এর 2। যেগুলো আছে সকলে একটু কম্বিনেশন করে দিয়ে দেন, সকলে একটু হেল্প করেন শরীফকে।